নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। উঠে এই যে তোমরা দেখছো প্যাকেটে ফুলগুলো তুলে নিয়ে এসছে, রেখেছি আগে। ফুল তুলে একটুখানি মেশিনে বসেছিলাম, মেশিনে বসে এখন চা করতে এসেছি। মোটামুটি সবাই একে একে উঠে পড়ছে, তাই এই যে আমি এপাশে চা বসিয়েছি আর এপাশে দুধ গরম বসিয়েছি। চাটা ফুটে গেছে। চাটা দুধ গরমটা করে কি করব, কালকের মুদিখানাগুলো এসেছে, মুদিখানাগুলো কিচ্ছু গোছানো হয়নি, তাই মুদিখানা গোছাবো। ড্রামটাও নিয়ে এসেছি, মুদিখানাগুলো গুছিয়ে আগে তুলবো, তারপর রান্না করতে আসবো। রান্না করতে আসার আবার একটু দেরি আছে। এই সমস্ত এখানে বাসনগুলো জড়ো করে রেখেছে মেয়ে, এগুলো এই যে এই তাকগুলো মুছে মুছে রোজ গোছাই, যেমন গোছাবো। এই হচ্ছে। তাহলে সবার আগে কাজ হচ্ছে আমাদের ওর বাবাকে ওষুধ দেয়া। হ্যাঁ, নাও, ওষুধটা দিয়ে দিলাম হাতের কাছে, ওষুধটা খেয়ে নিক। আমি ততক্ষণ এপাশে চাটা ছাঁকি, ছেঁকে আমরা তিনজনে চাটা খেয়ে নিই। মা, মেয়ে আর ওর বাবা উঠে গেছে, চাটা খেয়ে নিই। তারপরে দুনিয়ার এদিক ওদিককার কাজ আছে সারবো। আজকে আবার একটুখানি আমার মেয়ের বাপের বাড়ির লোকজনকে একটু আসতে বলেছি। ওর দাদা ছুটি পায় না, ওর দাদা শপিং মলে কাজ করে, তো ওর দাদা একদম ছুটি পায় না, তাই ওর দাদা একদম আসতেই পারে না বোনের বাড়ি। তাই আজকে ওর দাদার ছুটি, তাই ও বলল, মামুনি দাদা তো আসে না একদমই, দাদাকে একটু ডাকবো। হ্যাঁ ঠিক আছে, ডাক দাদাকে। দাদা একদম আসে না, আর ওর দাদা আমাদের বাড়িতে আসতে খুব ভালোবাসে। তাই ওর দাদা বৌদি আর মা আর পুচকুটা তোমরা তো দেখেইছো আগে, তা একটুখানি নেমন্তন্ন করেছি, ওরা সব আসবে। তাই রান্নার আবার একটু তোড়জোড়, কী রান্না করব ঠিক জানি না। একবার ভাবছি সাদা ভাত করব, একবার ভাবছি একটু রাইস করব। তা দেখি কি করি, এদিককার কাজগুলো ঝটপট সেরে নিই। কই করেছে? ওই সাইকেলের পাশে পায়খানা করে ফেলেছে, বুঝলে, দরজা খুলতে খুলতে। আমাদের ওই ছোট্ট বেড়ালটা, ওকে কি করি, রাত্রিবেলা আমরা যখন শুই তখন বাইরে বার করে দিই, ও পায়খানা করে আসে, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই বার করে দিই। আজকে ঘুম থেকে উঠে আমি বাথরুমে গেছি দরজাটা খোলার আগে, আর ও সিঁড়ির তলায় পায়খানা করে ফেলেছে। চলো তাহলে চাটা খেয়ে নিই। রান্নাঘরে ঢুকে পড়েছি, ওদিককার কাজবাজ সেরে। মেয়ে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, আর আমি এই যে একটু ভাবছি ডিমের কোরমা করব। তাই আমি কটা ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে চিকেনটা আমি ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছি। এখানে একটু রাইস করব, একটু চিকেন কষা আর রাইস করব, তাই রাইসের চালটা আমি ভিজিয়ে দিয়েছি। আর আমি না প্রত্যেক মাসে ঘরেতে জিরে, ধনে, হ্যাঁ এইসব আমি ঘরেতে গুঁড়িয়ে নিই প্রত্যেক মাসে। পুরো এক মাসের মানে জিরেটা ধনেটা গুঁড়িয়ে আমি ঘরে রেখে দিই। হালকা একটুখানি গরম কড়াই দিয়ে একটুখানি গরম করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে মশলাটা করে আমি রেখে দিই। এটা আমার সারা মাস চলে যায়। বাজার থেকে কিনে আনা ধনের গুঁড়ো, জিরের গুঁড়োয় আমি কোনো টেস্ট পাই না, যেন মনে হয় যেন সেই আটার এই ইয়ে কী বলে ওটাকে, কাঠের গুঁড়োর মতন যেন আমার লাগে। আমার একদম মানে পোষায় না একদম। তা যাই হোক, এই মশলাগুলো তো আমার আজকে লাগবে, কারণ চিকেনটা কষা হবে, তাই আজকেই গোড়াতে হলো। আমার যার যেটুকুনি ছিল পুরো একদম কৌটো ফাঁকা হয়ে শেষ হয়ে গেছে। আর এদিকে ডিমটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মেয়ে পুজো দিতে গেছে, মুদিখানাগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এখানে শ্যাম্পু ট্যাম্পুগুলো রয়েছে, এগুলো মেয়ে আসুক, মেয়ে এসে মেয়ের হাত ফাঁকা হলে মেয়ে তুলবে। আমি এপাশে রান্নাটা ঝটপট করে করি। ওর বৌদি চিকেনটা খুব ভালো রান্না করে, তাই বলেছি আমি আসতে একটু তাড়াতাড়ি এসে করতে। এখন কি করে, বাচ্চাটা নিয়ে এই গরমে আসবে, তো দেখি যদি একটু তাড়াতাড়ি আসে, যদি করবে, তাহলে আমিই করে ফেলবো, কী আর করা যাবে। তাহলে চলো রান্না বান্না শুরু করি। ও একটু আমের চাটনিও করব, ওর বাবা দেখছি আম এনেছে,
আমি কি এনেছি ওর বাবা আমার ঢালা হয়নি, যা পেঁয়াজগুলো এদিক ওদিক চলে গেল। ওর বাবা একটু পেঁয়াজ এনেছে, একটু রাইস করবো বলে এই ক্যাপসিকাম গাজর এগুলো এনেছে, শসা এনেছে, লেবু এনেছে, আর এই যে একটু আম এনেছে। তাহলে আমের চাটনিটাও আগে করে ফেলি। তাহলে চলো রান্না বান্না শুরু করি। রান্না বান্না সব শেষ হোক, তারপরে কেমন কি করলাম আবার দেখাবো। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে এসেছে, সবই চেনা আত্মীয়। রিয়া মুখটা ঘোরাও। রিয়ার কান কান কেমন আছে আপনারা জিজ্ঞেস করুন তো, ওর কান কেমন আছে। ও তো আগের দিন কান বিধিয়ে গেল, তার কান কেমন আছে? ও বলছে ভালো আছে। আর পাপা তুমি কি করছো? তোমার ঘড়িটা দেখিয়ে দাও, ঘড়িটা এরকম করে দেখিয়ে দাও। হ্যাঁ এই যে পাপা একটা ঘড়ি দেখাচ্ছে। এই নাই রিয়া ছেড়ে নাও, ছেড়ে নাও। ও দিদি ভাই ছেড়ে নিন। আমি এই যে রান্না বান্না সমস্ত শুরু করে দিয়েছি। এটা আমি ডিমের কোরমা করছি। ডিমের কোরমাতে মশলা গেছে আদা, পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ, আদা গেছে, পেঁয়াজ গেছে, কাঁচা লঙ্কা, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর গেছে দই, আর গেছে এমনি যে চিনে বাদাম হয় সেই চিনে বাদাম অল্প একটু বাটা, এই গেছে। আর এখানে এই যে তুমি দেখছো আমি এই পেঁয়াজটা একটা একটা এরকম পাতা মানে ছোট ছোট করে ফালি করে এরকম পাতা ছাড়িয়ে নিয়েছি, আর হালকা করে ক্যাপসিকাম লঙ্কা ভেজে রেখেছি। আর ডিমটা আমি সেদ্ধ করে ভেজে রেখেছি। এই ডিমগুলো আমি 2-8খানা করে কাটবো। কোরমা কোরমা আমার মেয়ে জিজ্ঞেস করছে ডিমের ওটা কী করছো, তাই আমি আবার মুখ ঘুরিয়ে একটু বলতে গেলাম যে কোরমা। তাহলে এই হচ্ছে, এই আমি ডিমগুলোকে এইভাবে আমি এটা এক হাতে কাটতে গিয়ে আমার ডিমটা ভেঙে গেল। পুরো ডিমগুলো আমি 8খানা করে কেটে নেবো, নিয়ে ডিমগুলো আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। এই যে তোমরা দেখছো তেল ছেড়ে গেছে। আমি এতে হালকা অল্প একটু জল দেব, আর একটুখানি মশলাটা কষা হোক, হালকা একটুখানি জল দেবো। হালকা জল দেওয়ার পরে ডিমগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো, আর ডিমগুলোর ওপর এই এটা দিয়ে দেবো, দিয়ে একদম ধিমি আছে একটা সাইডে হালকাভাবে ধিমি আছে দিয়ে দেবো। ও টিপ 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 করে হবে। দিয়ে হওয়ার পরে ঠিক এখানে যেরকম তোমরা কাই দেখছো ঠিক এরকমই তেল ছেড়ে যাওয়া কাই মতন হয়ে যাবে, আমি তখন নামিয়ে নেবো। তাহলে চলো আমি এগুলো করি, পুরো রান্নাটা হয়ে গেলে তারপরে আমি আবার তোমাদের দেখাবো। আর এখানে এই যে আমের চাটনিটা হয়ে গেছে। মেয়ে এখানে কাটাকুটি করতে বসেছে, ও আমাকে কেটে কুটে দিক। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো রান্নাটা সারি। আমার এপাশে রান্না বান্না সব হয়ে গেছে, রাইস, তারপরে কোরমা, আর চাটনি, এগুলো সব আমিই করেছি। আর এই যে পিপির বৌদি চিকেনটা করছে। তোমাদের সব সময় বলি যে ওর হাতের রান্নাটা খুব ভালো। ও চিকেনটা রান্না করছে। চিকেনটা প্রায় হয়েই এসছে, তাই না রিয়া? হয়ে গেছে, ঠিক আছে, একদম ধরে নিয়ে চলে আসবে। আমি একটা নিয়ে যাই। আর আমি ওই পাশে মোটামুটি রান্না বান্না সব এই ঘরে নিয়ে এসেছি। বাইরে বড্ড গরম তো, তাই ভাবছি এই ঘরে বসেই সবাই মিলে খাবো। এই যে এই ঘরে সমস্ত কিছু নিয়ে এসেছি। এই যে এখানে চাটনি ফাটনি, স্যালাড ফ্যালাড, এই যে রাইস, আমি সব নিয়ে চলে এসেছি এই ঘরে। আজকে খাওয়া দাওয়াটা এই ঘরেই হবে। চলো তাহলে, অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো সারি। হ্যাঁ না এই তো, হ্যাঁ এটার উপর রাখো, ব্যাস। তাহলে খাওয়া দাওয়াগুলো সারি, তারপরে আবার বিকেলবেলা চাটা আছে, এরা আছে, খেয়ে দিয়ে একটুখানি হইচই আনন্দ করব। আরে চান করবে জানা, ঠিক আছে চলো তাহলে। লোকজন একটু আগেই চলে গেছে। চলে যাওয়ার পরে যাহা তোকে একটা বাচ্চা আছে, ঘরদোর তো একটু অলিবিলি হবেই, তাই সমস্ত কিছু ঝাঁট ফাঁট দিচ্ছি, পরিষ্কার করছি। হ্যাঁ ঘর ঝাঁট দিচ্ছি। আর মেয়ে মনে হয় ওইদিকে
মেয়ে এদিকে অনেকগুলো বাসন জড়ো হয়েছে, ওর বৌদি অনেক বাসন মেজে দিয়ে গেছে, রান্নার কড়া টড়া সব মাজা হয়ে গেছিলো। আর এদিকে মেয়ে সন্ধেবেলা বিকেলে যে চা হয়েছিল সেসব চায়ের বাসন, দুপুরের কটা ডিশ এগুলো ছিল, এগুলো সমস্ত কিছু মেয়ে পরিষ্কার করছে। আর হ্যাঁ, কোনো বোতলে জল ভরতে হবে। আর এই যে আমি ঝাঁটাটা নিয়েছিলাম, সবে ঝাঁট দিচ্ছিলাম। আর একটাও বোতল নেই ফ্রিজে, সব বোতল এখানে ফাঁকা। হ্যাঁ, এই বোতলগুলো সব ভরবো, আরও দুটো বোতল মনে হয় ওই পাশে আছে, সব আনতে হবে। এনে সমস্ত বোতলগুলো ভরে ফ্রিজে ঢোকাবো। এই আপাতত কাজ এখন চলছে আমাদের। পায়ের তলায় বালি কিরকির করলে না একদম ভালো লাগে না। গ্যারেজ ঘরটা পরিষ্কার করলাম। এই দেখ, রিয়া ফোন করেছে। তাহলে চলো বন্ধুরা, ঘরদোরগুলো সাফ সাফাই করে নিই, পরিষ্কার করে নিই, তারপরে রাতের রান্নাবান্না কি হয় না হয় দেখছি। অনেকটা রাত হয়েছে, রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, প্রচণ্ড গরম, ভালো লাগছে না। এমনিতেই বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিলো, সারাদিন শোয়া বসা হয়নি। তাহলে ছেলে মাংসটা খায়নি, ছেলের মাংসটা তুলে রাখতে হবে। আর এদিকে মেয়ে কি করছে? ও, মেয়ে সমস্ত বিছনা টিছনা মেয়ের হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে একটা লাইক করো।